You have to be quite smart, and you have to be able to hit the ball a long way. I got my handicap, which when I was vice president, down to a 6. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম টিভি বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী বাইডেন, অভিবাসী ইস্যুতে রিপাবলিকানদের কঠোর সমালোচনা। যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথা বলে বিপাকে লেবার পার্টি, স্টারমারের মন্তব্যকে অপব্যাখ্যা বলে দাবি বিরোধী দলের। এবং দক্ষিণেশ্বরে কাশ্মীর থেকে কলকাতাগামী ট্রেনে বোমা আতঙ্ক, ভারতীয়দের পাশাপাশি যাত্রী ছিল অনেক বাংলাদেশি, নির্দিষ্ট বগিতে তল্লাশি। এবারে বিস্তারিত সংবাদ। পরস্পরকে দোষারোপ করে শেষ হলো বাইডেন ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। সিএনএনের জরিপ বলছে জো বাইডেনের সঙ্গে বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অধিকাংশ দর্শক এই মত দিয়েছেন। এদিকে বিতর্ক ঘিরে হতাশ বাইডেন শিবির, আর নির্বাচন সামনে রেখে আরও চনমনে ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 4 বছর পর এক মঞ্চে বাইডেন ট্রাম্প প্রথা ভেঙে কর্মোদ্যোগ না করে বিতর্ক শুরু করেন দুই প্রতিদ্বন্দ্বী। শুরুতেই সীমান্ত নিয়ে উত্তপ্ত হয় বিতর্কের মঞ্চ। আমাদের অনেক লোককে বের করে দিতে হবে, যত দ্রুত সম্ভব তাদের বিতাড়িত করতে হবে, কারণ তারা আমাদের দেশকে ধ্বংস করে চলেছে। But they don't like him because he's a very bad Palestinian. He's a weak one. The crimes you are still charged with. সীমান্ত পরিস্থিতিতে এখন পরিবর্তন এসেছে। এখন কম মানুষ এদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতেও বাইডেনকে তুলোধুনো করেন ট্রাম্প। তার দাবি বাইডেনের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। যদিও বাইডেনের দাবি আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছে ওয়াশিংটন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দুই নেতার বয়স, একে অপরকে কটাক্ষ করেছেন। আমি 20-25 বছর আগের অবস্থানে রয়েছি, বেশ চনমনে। আপনি তো 25 গজ দূরেও বল ফেলতে পারবেন না। সিএনএনের জরিপ বলছে ভোটারদের মধ্যে 67% বলছেন ট্রাম্প ভালো করেছেন, আর মাত্র 33% বাইডেনের পক্ষে মত দিয়েছেন। বিতর্কে ভালো করতে না পারায় বাইডেন শিবিরের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। মার্কিনীদের অনেকে বাইডেনকে ঘুমন্ত আর ট্রাম্পকে উন্মাদ বলে আখ্যাও দিয়েছেন। জো বাইডেন অনেকটাই ঠান্ডা ছিলেন, কিছু সময়ে ভালো করলেও থেমে গেছেন। ট্রাম্প অনর্গল মিথ্যা বলেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় আরও চনমনে ট্রাম্প শিবির। মাসুদ রানা, নিউজ 24। বাংলাদেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করে তোপের মুখে লেবার পার্টির কিয়ার স্টারমার। প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি নেত্রী সাবিনা আক্তার পদত্যাগ করেছেন। শুধু তাই নয়, ক্ষোভের মুখে লেবার পার্টি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। এদিকে ব্রিটেনের নির্বাচনে ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন প্রবাসীরা। ব্রিটেনের জাতীয় নির্বাচনের শেষ সপ্তাহে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এমনকি অভিবাসী এলাকায় এখন ভোট ফ্যাক্টরের নাম প্রবাসী বাংলাদেশিরা। এমন অবস্থায় লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের বেফাঁস মন্তব্যে বাংলাদেশের নাম ব্যবহার করার ফলে ক্ষোভে ফেটে পড়েছেন প্রবাসী কমিউনিটি। এই মন্তব্যের পর সোমবার এবং মঙ্গলবার ব্রিটেনের গণমাধ্যমে আলোচনায় ছিল এই সংবাদ। বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, এমনকি ক্ষোভের মুখে লেবার পার্টি ব্যাখ্যা দিতেও বাধ্য হয়েছে। লেবার পার্টির অপর প্রভাবশালী এমপি রোশনারা আলী বলেছেন, কিয়ার স্টারমার শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে যে শব্দ বলেছেন এটা ভুল। প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির নেত্রী সাবিনা আক্তার পদত্যাগ করেছেন। যুক্তরাজ্যে আগামী 4 জুলাই অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেউ কেউ। সব মিলিয়ে অন্তত 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাসুদ রানা, নিউজ 24। ভারতের কাশ্মীর থেকে কলকাতাগামী একটি ট্রেন বোমা আতঙ্কে ছড়িয়েছে। ট্রেনটিতে ভারতীয়দের পাশাপাশি বহু বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে। ট্রেনের নির্দিষ্ট বগিতে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে অন্য বগিসহ যাত্রীরা নিরাপদে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এই স্টেশন থেকেই ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস চলাচল করে থাকে। ট্রেনটি জম্মু তাওয়াই এক্সপ্রেস থামার থাকলেও দক্ষিণেশ্বর স্টেশনে আসার পরই থামিয়ে দিতে হয়।
বগির মধ্যে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। ব্যাগের মধ্যে টিকটিক করে আওয়াজ হচ্ছিল, তারপরে কল করেছিলাম, তারপরে সবাই চলে, তারপরে ট্রেন থেমে গেল। তারপরে কত বড় ব্যাগটা, কত বড়? স্কুল ব্যাগ টাইপের ছিল। টিক টিক যেমন করে অ্যালার্মের সাউন্ড হয় ঠিক ওইভাবে আওয়াজ হচ্ছে কন্টিনিউ। হ্যাঁ, মানে টাইম বম্বের সাথে কিছুটা মিল রয়েছে, বাট আমরা এক্স্যাক্টলি টাইম কথা হবে তখন। এরকম কিছু আমরা বগির ভিতরে শুনতে পাইনি, এখন বাইরে বের হয়ে শুনলাম যে এরকম কিছু শোনা যাচ্ছে। পুলিশও আর কি সার্চ করছে। ভিতরে আসলে জানানো উচিত ছিল এই ট্রেন স্টেশনের বা রেলের পক্ষ থেকে যে ভেতরে কোনো একটা সমস্যা আছে বা বোম আছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়ে দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদ ভেঙে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। এদিন ভোর 5:30টা নাগাদ ঘটনাটি ঘটে। পরে দিল্লির দমকল বিভাগকে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের জন্য দেশ লাভবান হচ্ছে, দেশের মানুষ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলেন, প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। শুক্রবার আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে বাস্তবতা হলো ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। প্রধানমন্ত্রী কোনো চাপের কাছে মাথা নত করেননি, লেজুর বৃত্তি করেননি, ভবিষ্যতেও করবেন না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকার বড় অর্জন কানেক্টিভিটি। বাংলাদেশ হ্যাজ বিকাম এ হাব অফ কানেক্টিভিটি। আর এই কানেক্টিভিটির ফলে আমাদের অর্জন অনেক। আমি প্রায় শুনি কোন লোক বলেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক হয়েছে, সোনালী অধ্যায় হয়েছে, আমাদের অর্জন কি? আমরা একটা বুলেট খরচ করিনি, না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত। আওয়ামী লীগ কুয়েতের সভাপতি হোসেন আহমদ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুকাই আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। শ্রী